বাংলাদেশের ক্রিকেটে দারুণ কিছু সময় কাটছে, দারুণ কিছু সাফল্য এসেছে। শুরুতেই যদি রংপুর রাইডার্সকে নিয়ে বলতে চাই, তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে গ্লোবাল সুপার লিগে, একটা বৈশ্বিক টুর্নামেন্ট, বাংলাদেশের একটা দল যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এবং তারা একটা শিরোপা নিয়ে এসেছে। বলতে গেলে একটা প্রথম বৈশ্বিক শিরোপা বাংলাদেশের ক্রিকেটারদের হাত ধরে ঘরে এলো বা বাংলাদেশে আসতে চলেছে, শিরোপাটা নিশ্চিত হয়েছে। একদমই, আমরা কিন্তু স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি। যেই ম্যাচটা আজকে জিতে রংপুর রাইডার্স এই আনন্দটা পুরো বাংলাদেশকে দিয়েছে। রংপুর রাইডার্স কিন্তু আসলে টস জিতে ব্যাটিং নিয়েছিল এবং সেখানে প্রথম দুজনই আসলে পুরো মানে সিনারিওটা সেট করে দিয়েছিলেন। সৌম্য সরকার এবং স্টিভেন টেলর দুজনই পুরো ইনিংস ধরেই কিন্তু আসলে মানে খেলে গেছেন এবং পুরো টুর্নামেন্টে ছোট ছোট কন্ট্রিবিউশন ছিল, রানগুলো খুব বড় করতে পারেনি আগের ম্যাচে দুজনে, কিন্তু ফাইনালের দিন একেবারে ফাইনাল নক যেমন হয় ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি। 86 রানে নট আউট ছিলেন সৌম্য সরকার, তাকে সাহায্য করেছিলেন স্টিভেন টেলর এবং এই ম্যাচটাতে আসলে তখনই বোঝা যায় যে যখন 3 উইকেটে 178 গড়ে ফেলেছিল রংপুর রাইডার্স, তখনই কিন্তু মনে হয় যে অনেকটা এগিয়ে গিয়েছিল। যদিও ফাইনাল যে কোনো কিছু হতে পারতো, বাট ক্রিকেট ভিক্টোরিয়া সেই রানটা টপকাতে পারেনি। বল হাতে ব্যাট হাতে আমরা সবসময় বলি ব্যাটাররা কাজ করতে পারে না, আজকে কিন্তু ব্যাটাররাও সেই কাজটা করে দিয়েছিলেন এবং বল হাতে বাকি কাজটা যেটা থাকতে হতো সেটা কিন্তু ভিক্টোরিয়ার বিপক্ষে বাংলাদেশের রংপুর রাইডার্সের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বোলাররা কিন্তু সেটা করেছিলেন। শেখ মেহেদী, যেখানে হারমিত সিং 3টা উইকেট পেয়েছিলেন, শেখ মেহেদী শিকার 2টা এবং সাইফ হাসানের 2টা করেছিল। একমাত্র আসলে বলা যায় যে প্রথম শিরোপা, গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের প্রথম শিরোপাটাই রংপুর রাইডার্সের, অথচ মানে ফাইনাল খেলতে পারবে কিনা সেটা নিয়েই শঙ্কা ছিল। এক্স্যাক্টলি, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা ছিল, লোকাল প্লেয়ারদের পাওয়া নিয়ে একটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটেছে, একটা সমঝোতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের যে লোকাল প্লেয়াররা যাদের ওয়ানডে টিমের সাথে যোগ দেওয়ার কথা তারা খেলতে পারছেন। সেই সৌম্য সরকার দেখেন, যাকে নিয়ে এত কথা হচ্ছিল যে সৌম্য, রিশাদ, তারাই কিন্তু ম্যাচটা জিতিয়েছেন, সৌম্যই কিন্তু ম্যাচটা জিতিয়েছেন। আবার দেখেন এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক সময় দেখা যায় যে বিদেশি ক্রিকেটাররা জয় এনে দেয়, তবে এই আসরে রংপুর রাইডার্স নিজেদের লোকাল প্লেয়ারদের উপর ভরসা রেখেছে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদী, রিশাদ তারা পারফর্ম করেছেন, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, লোকাল প্লেয়াররা পারফর্ম করেছেন। আপনি যদি এই ম্যাচে দেখেন, শেখ মেহেদী 2টা উইকেট নিয়েছেন, তার আগের ম্যাচে প্রথম ওভারই 3টা উইকেট নিয়ে আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, যেই ম্যাচটা দিয়ে রংপুর গতকাল ফাইনাল নিশ্চিত করেছিল। এই ম্যাচে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকার এমন একটা ইনিংস খেলেছেন যেটার পরে আসলে আর ভিক্টোরিয়ার জবাব দেওয়ার মতো তেমন কিছু ছিল না। ফলে এই ধরনের উইকেটে সৌম্য সরকার বা লোকাল ক্রিকেটাররা যারা পারফর্ম করেছেন, আবার তারা ওয়েস্ট ইন্ডিজের সাথেও একটা সিরিজ খেলবেন, আবার ঘরের মাঠে জানুয়ারিতে, ডিসেম্বরের শেষ থেকেই বিপিএল শুরু হচ্ছে, সব মিলে আসলে বাংলাদেশের জন্য একটা দারুণ ব্যাপার। কারণ এই প্লেয়াররাই আসলে বাংলাদেশের হয়ে ওয়ানডে টি20 সিরিজ খেলবেন, এই প্লেয়াররাই বিপিএল খেলবেন, বা রংপুরের জন্য একটা বিরাট ব্যাপার হয়ে গেল, কারণ বিপিএল এর আগে তারা এমন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতে আসছে, ফলে সেটা তাদের বিপিএলও একটা বড় বুস্ট আপ দিবে নিঃসন্দেহে। এবং আপনি যেটা বলছিলেন যে দেশীয় খেলোয়াড়রা, সৌম্য সরকার স্পেশালি বা আমাদের বোলাররাও, তারা কিন্তু আসলে ধারাবাহিকভাবে টুর্নামেন্টে পারফর্ম করে গেছেন। আমি সকালে যখন আসলে ম্যাচ রিপোর্টটা করছিলাম তখন লিখেছিলাম যে আপস অ্যান্ড ডাউনস আসলে কাকে বলে রংপুর রাইডার্সকে দেখলে বোঝা যায়। সেটা হচ্ছে দেখেন, প্রথম দুটো ম্যাচ তারা হারলো হ্যাম্পশায়ারের বিপক্ষে এবং এই ভিক্টোরিয়ার বিপক্ষে, ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে 10 রানে ম্যাচ হেরেছিল। প্রথম 2 ম্যাচ হারার পর কেউ আসলে ফাইনাল তো দূরে থাক, মানে চিন্তাও করেনি যে আর টিকে থাকতে পারবে কিনা টুর্নামেন্টে রংপুর রাইডার্স। কিন্তু সেখান থেকে এরপর পরবর্তী দুটো ব্যাক টু ব্যাক উইন, তারপরে ফাইনালে ওঠা, আবার ফাইনালে উঠেও ফাইনাল খেলতে পারবে না এমন একটা অনিশ্চয়তা। সেখান থেকে অবশেষে বিসিবি থেকে আসলে গ্রিন সিগন্যাল মিলল, রংপুর রাইডার্স তাদের প্লেয়ারকে পেলো, খেললো এবং শিরোপা জিতে আনলো। মানে বিসিবিকেও আসলে সেই প্রতিদানটা আসলে দিল, বিসিবি বিশ্বাস করে যে আসলে তাদেরকে গ্রিন সিগন্যালটা দিয়েছে। এটা আসলে বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার ছিল, কারণ বাংলাদেশে একটা দল গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে। যদি ফাইনাল ম্যাচটা রংপুর না খেলতে পারতো, এটা আসলে বাংলাদেশের আত্মমর্যাদাও কিছুটা আঘাত হানতো বলে মনে হয়। ফলে সেই জায়গাতে বিসিবিও চিন্তা করেছে, তো এই 3জন প্লেয়ারকে তারা আরেকটু বাড়তি সময় দিয়েছে। গতকাল পর্যন্ত এনওসি নেওয়া ছিল, আজকে পর্যন্ত তারা সময় দিয়েছে এবং আজকে হয়তোবা তারা ওয়ানডে দলের সাথে যোগ দিবেন এবং সেই জায়গা থেকে রংপুর রাইডার্সের প্লেয়ার আসলে করে দেখেছে। এই জায়গায় আমার কাছে মনে হয় একজন একটু মিসিং হয়ে যাচ্ছে, যে প্লেয়ারদের কথা বলছি, রংপুরের যারা আছেন তারা নিশ্চয়ই এই সাফল্য উদযাপন করবেন। দেখেন, মোহাম্মদ আশরাফুলের কথা যদি একটু বলেন, যে মোহাম্মদ আশরাফুল যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলেন, এসেই তিনি নানা রকম রেকর্ড করা শুরু করলেন, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার হয়ে উঠলেন। কোচিংয়ে যুক্ত হলেন তিনি এই প্রথম কোনো একটা বড় দলের সাথে, এবং যুক্ত হয়েও এমন একটা
শিরোপা তিনি জিতলেন। মোহাম্মদ আশরাফুল কি আসলে একটা লাকি চার্ম ছিল কিনা রংপুরের জন্য? বলাই যায়, আপনি বলতেই পারেন। এবং আমরা দেখেছিলাম যে রংপুর রাইডার্স প্রথম যখন ম্যাচটা এত সুন্দর একটা ম্যাচ, মানে জেতা ম্যাচ কিভাবে সুপার ওভারে গিয়ে হারতে হয়েছিল। এরপরে কিন্তু আসলে রংপুর রাইডার্সের সোশ্যাল মিডিয়াতেও একটা ভিডিও ক্লিপ এসেছিল যে মোহাম্মদ আশরাফুল কিন্তু বুস্ট আপ করছিলেন প্লেয়ারদের, যে আমরা হেরেছি ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা ফিরে আসতে পারি। কামব্যাক করাটা আসলে মোহাম্মদ আশরাফুলের চাইতে ভালো আর কেউ হয়তো বা জানবে। সো তিনি কিন্তু আসলে দারুণভাবে প্লেয়ারদের বুস্ট আপ করেছিলেন এবং সেই প্রতিদানটা রংপুর রাইডার্সের খেলোয়াড়রা দিয়েছে। এবং 2017 সালে প্রথম এবং একমাত্র বিপিএল-এর শিরোপা তারা জিতেছিল। তারপর এটা একটা দ্বিতীয় শিরোপা এবং সেটা একবারে গ্লোবাল স্টেজ থেকে আসলো। এক্স্যাক্টলি, অনেকদিন রংপুর আসলে শিরোপা জেতেনি, ফলে আমরা দেখছিলাম বিপিএল-এ টানা তারা ভালো ক্রিকেট খেলে যাচ্ছিল। প্রত্যেকটা আসরে দেখবেন তারা কোয়ালিফায়ারে খেলেছে, ফাইনালের আগ মুহূর্তে তারা ফাইনালের আগ মুহূর্তে হয়তো বা একটা বাজে দিনের কারণে, গতবারের কথাই যদি বলেন, তারা টানা 8টা ম্যাচ জয়ের রেকর্ড করলো। মানে গ্রুপ স্টেজে তারা এমনভাবে খেলেছে, মানে বোঝার উপায় নাই যে এই দলটাকে কোনো দল থামাতে পারে। সেই জায়গাটাতে তারা কোয়ালিফায়ারে গিয়ে পরপর 2টা ম্যাচ হেরে গেল, তাদের কয়েকজন প্লেয়ার আসলে ক্লিক করতে পারেননি। ফলে বিপিএলে তাদের একটা ব্যাট প্যাচ যাচ্ছিল, তারা ভালো ক্রিকেট খেলছিলেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, বাট কোয়ালিফায়ারে গিয়ে তারা পেরে উঠছিলেন না। ফলে একটা খরা যাচ্ছিল বলা যেতে পারে। সেই খরাটা রংপুর রাইডার্স কাটালো, তাও আবার ওয়ার্ল্ড স্টেজে। আশা করছি এবারের বিপিএলে হয়তো বা তারা, ফলে এটা অনেক বেশি কাজে দিবে এবং সেইটা তারা কাজে লাগাবেন এবং বিপিএলেও তারা ভালো পারফর্ম করবে। একদমই তাই। আমরা যদি আসলে একটু বলি যে রংপুর রাইডার্স তো চ্যাম্পিয়নের শিরোপাটা পেল এবং সেই চ্যাম্পিয়ন শিরোপাটা তারা কিন্তু আসলে উৎসর্গ করেছে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে উৎসর্গ করা হয়েছে এই শিরোপা। এবং সেই সাথে চ্যাম্পিয়ন তকমার সাথে সাথে কিন্তু বেশ ভালো মানের প্রাইজ মানিও রংপুর রাইডার্সের কপালে জুটেছে। প্রতি ম্যাচ জিতলে সেখানে খুব সম্ভবত $25,000 করে আসলে পাওয়ার কথা এবং সেখানে 2টো ম্যাচ জিতে 60 লাখ টাকার মতো অলরেডি পেয়ে গিয়েছিল। ফাইনাল জিতে আরও আসলে $5 লাখ কিন্তু যোগ হয়েছে। তো বেশ ভালো মানের অর্থ। এক্স্যাক্টলি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবাল স্টেজে বিশ্ব মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গেছে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি প্রথমবার এবং প্রথমবারই শিরোপা নিয়ে এসেছে। এর থেকে বড় আসলে কিছু হয় না। এক্স্যাক্টলি, শিরোপাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাইজ, মানে তো থাকেই। সেই শিরোপাটা রংপুর রাইডার্স বাংলাদেশকেই এনে দিয়েছে বলতে চাই, কারণ যেহেতু বাংলাদেশকেই তারা রিপ্রেজেন্ট করছে। বিপিএলের সেরা দল হিসেবে যে দলটা যাওয়ার কথা ছিল ফরচুন বরিশাল, তারা যেহেতু যেতে পারেনি, ফলে সেই জায়গাটাতে রংপুর রাইডার্স গিয়েছে এবং তারা গিয়ে এমন একটা সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছে। সব মিলে আসলে বড় প্রাপ্তি রংপুর রাইডার্সের। একদমই। এবং আপনি সৌম্য সরকারের কথা বলছিলেন, তিনিও কিন্তু মানে ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন, হাইয়েস্ট রান স্কোরার। মানে ভাবতেই কেমন লাগে, আপনার একটা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের কেউ একজন সর্বোচ্চ রান নিয়ে সেরা টুর্নামেন্ট প্লেয়ার হয়ে ফিরে আসছেন। তিনি যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। রংপুরের জন্য একটা বেশ ভালো পিক ছিল যে এই ধরনের উইকেটে, যে স্পোর্টিং উইকেটে যখন খেলা হয় তখন আসলে সৌম্য সরকারের মতো ব্যাটার কি ভাবে খেলতে পারেন বা কোন অ্যাপ্রোচে খেলতে পারেন, সেটা রংপুরের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। উপরের দিকে বা ওপেন করতে নেমে রংপুর যখন সৌম্য সরকার যখন প্রতিটা ম্যাচই প্রায় রংপুরকে এমন শুরু এনে দিয়েছেন, ফলে তাদের জন্য কাজটা, বাকি ব্যাটারদের জন্য কাজটা খুব সহজ হয়ে গেছে এবং এই শিরোপা উদযাপনটাও বেশ কাছাকাছি এনে দিয়েছে রংপুরকে, সেটা বলাই যায়। এবং এই উদযাপন নিশ্চয়ই কয়েকদিন চলবে, তারা দেশে ফিরবেন, দেশে ফিরেও হয়তো বা উদযাপন আমরা দেখতে পারবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হয়তো বা তাদেরকে অভিনন্দন জানানো হবে, বাংলাদেশের মানুষও তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। সব মিলিয়ে দারুণ সময় বাংলাদেশের ক্রিকেটের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.